আজকে তুফানগঞ্জ পৌরসভার উপপরিপতি পদ থেকে আমি পদত্যাগ করলাম দলীয় নির্দেশে। আপনারা সকলেই জানেন তুফানগঞ্জ সহ বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে দলীয় নির্দেশে আমাদের মিউনিসিপ্যালিটিগুলোকে আরও উন্নয়নের দিক থেকে অগ্রগতি করার জন্য দলের তরফ থেকে একটি নির্দেশ আসে। সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে পদত্যাগ করি। কেন এটা হঠাৎ করে সেটা আমি এই মুহূর্তে জানি না, সেটা দল বলতে পারবে। আমরা এই জায়গায় এসেছি, কাউন্সিলের টিকিট দল দিয়েছে, ভাইস চেয়ারম্যান দল করেছে, দলের নির্দেশ আসে, দলের একজন অনুগত সৈনিক হিসাবে সেই নির্দেশ আমি পালন করেছি। কিছুদিন আগে যুব সভাপতি পদ থেকে সরানো হলো, এবার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর থাকবেন। যদি বলে কাউন্সিলের পদ থেকে সরে যেতে হবে, তাহলে তার জন্য আমি প্রস্তুত রয়েছি। দলের যত দায়িত্বে রয়েছে সবকিছু প্রস্তুত আপনি? যদি দল আমাকে বলে যে কাউন্সিলের পদ থেকে সরে যেতে হবে, আমি সেই সিদ্ধান্ত আমি চিন্তা ভাবনা করি, সেটা দল। বিধানসভা নির্বাচনে এই বিধানসভা তৃণমূল কংগ্রেসে হারা হয়েছে, আগে এবার তো আসন্ন বিধানসভা নির্বাচন আসে, তার আগে এই যে আপনার এইটাকে কিভাবে দেখছে? বিষয়টা হচ্ছে তুফানগঞ্জ বিধানসভা 2024-এর যদি আপনি রেজাল্ট দেখেন, 2021 এবং 2024-এর রেজাল্টে আমরা মাত্র 6,500 ভোটে হারা আছি, এবং 21-এ আমরা প্রায় 31,000 বেশি ভোটে হারা ছিলাম। 2026 নির্বাচনে আমরা তুফানগঞ্জ বিধানসভা অবশ্যই জিতব। আর এই রিজাইনের যেটা বিষয় আছে বা পদত্যাগের বিষয় আছে, দল মনে করেছে যে এখানে পদত্যাগের পৌরসভাকে নতুন ভাইস চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে, তাই দল এই সিদ্ধান্ত নিয়েছে। আপনি কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার? রাজনৈতিক চক্রান্ত বিষয়টা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। দল যেভাবে নির্দেশ দিচ্ছে আমি সেভাবে কাজ করছি। আমি দলের হয়ে দীর্ঘদিন যাবৎ একইভাবে কাজ করে যাচ্ছি, ছাত্র থেকে শুরু করে যুব থেকে মাদার, আমরা একইভাবে দল যেভাবে বলে দলের হয়ে কাজ করি। প্রশাসনিক দায়িত্বে যতদিন ছিলাম, প্রশাসনিকভাবে তুফানগঞ্জ শহরকে যেভাবে ডেভেলপমেন্টের দিক থেকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, অনেক কাজই হয়েছে, আগামী দিনে আরও কাজ হবে। নির্বাচন তো প্রায় সামনেই চলে আসলো, তার মাঝেই এই হঠাৎ আপনাকে থমকে দেওয়া হলো, এই বিষয়টা দল বলতে পারবে। আমি কিভাবে কাজ করবেন? যেভাবে কাজ করছিলাম একইভাবে কাজ করব। আমরা তো প্রতিনিয়ত চেয়ার নিয়ে আমরা এই জায়গায় আসিনি, কাজ করতে করতে চেয়ার পেয়েছি, আবার কাজ করতে করতে আগামী দিনে আবার চেয়ার পাবো। কাজ যেভাবে চলছে সেভাবে চালিয়ে কাজটাকে ভালোবেসি, অবশ্যই কাজকে ভালোবেসে মানুষের সাথে যেভাবে কাজ করছি ডেভেলপমেন্টের জন্য, ওয়ার্ডের জন্য, তুফানগঞ্জ শহরের জন্য, তুফানগঞ্জ শহরকে আরও ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করে আসছি মিউনিসিপ্যালিটি, আগামী দিন সেভাবেই। আপনার পদত্যাগের কিছুটা প্রভাবে পিছিয়ে পড়বে না তৃণমূল কংগ্রেস শহর? যুবরা আমার মনে হয়।